এই ড্রেসটা কার আমাদের, এই বেঞ্চিটা কার আমাদের বা আমার? তুমি উত্তর দেবে আমার ড্রেস, আমার স্কুল, আমার শরীর, আমার চোখ, আমার মাথা, আমার পা, আমার পেট সবই আমার। তাহলে বোঝা যাচ্ছে আমার, এই যে বলছো আমার, আমার একটা আলাদা কেউ এই দেহটার ভিতরে আছে, যে নাকি দাবি করছে যে এগুলির মালিক সে। যদি তোমাকে বলি হাতটা কার, আমার, পেটটা কার, আমার, মাথাটা কার, আমার, বুকটা কার, আমার, সবই আমার। তাহলে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আমার একটা আলাদা সত্তা, আমার একটা আলাদা সত্তা, যে নাকি এই দেহটার ভিতর আছে, যার নাম মিরাজ, যার নাম শুভ। এটা একটা বাড়ি, বিল্ডিংটাকে কোনো উত্তর দেয়। বিল্ডিং এর ভিতরে যদি কেউ থাকে, আর যদি আমরা ছাত্ররা স্যার কেউ আছেন, যদি কেউ থাকে কি করবে? উত্তর দেয়। আর যদি কেউ না থাকে, তাইলে আমাদের এই যে দেহটা, এটা একটা বাড়ি, এটা একটা ঘর। তুমি গেলে আমার বাড়িতে, গিয়ে গেট থেকে ডাক দেবে, না স্যার বাড়িতে আছেন, দেখা গেল কোনো উত্তর দেবেন, কি বলবেন? বা তুমি যে ডাক দিচ্ছ ওইটা স্যারের কানে যাচ্ছে না, বা স্যার ঘুমিয়ে আছে আর তুই তুমি কিন্তু কনফিডেন্টলি বলতে পারবে না আমি বাড়িতে নেই, আপনি নাও থাকতে পারেন। তাইলে আমার যে এই যে দেহটা, এই দেহটার মধ্যে যে আছে, যে নাকি উত্তর দেয়, সে যদি চলে যায়, অর্থাৎ সে চলে যায়, হি হ্যাজ গন ফর এভার, মানে কি হি হ্যাজ গন ফর এভার, তিনি চিরকালের জন্য চলে গেছেন, অর্থাৎ মারা গেছেন। একজন মৃত ব্যক্তিকে যদি আমরা ডাকি, আমি মরে গেলাম, তোমরা আমাকে ডাকছো, অনেক কান্নাকাটি করবে, কোনো সাড়া পাবে না। তাহলে সাড়াটা কে দিচ্ছে? এই দেহটা। যে সাড়া দিচ্ছে তাকে তো দেখা যায় না। আমরা তো আপনার বাড়িটাকে দেখছি, এই বাড়ির ভিতরে তোমার একটা বাড়ি, তোমার একটা বাড়ি, তোমার একটা বাড়ি, এই দেহটা, এটার ভিতরে একটা কেউ আছে যে দাবি করছে ওইটার মালিক সে। ওই মালিক যদি চলে যায় আর কোনো সারা তো নেই স্যার। তাই আমরা দেখো, আমরা দেহের সুস্থতার জন্য আমরা অনেক কিছু করি দেহের সুস্থতার জন্য, কিন্তু দেহটা একটা গাড়ি, একটা বাইক, একটা স্কুটি, একটা রেল, একটা প্লেন, একটা প্লেন, এই ড্রাইভারটাকে, দেহটাকে যে চালায়, এই গাড়িটাকে যে চালায়, মুভমেন্ট করে, ড্রাইভারকে, ড্রাইভারটাকে মন। আমরা কিন্তু এত কিছু বুঝার পরেও মনের তত খেয়াল রাখি না। আরে বাবা, মন যদি অসুস্থ থাকে তাহলে পড়াটা মনে রাখবে কে? নিজে পড়াশোনা করছো, এটা মনে কে রাখবে? মন। তো মনই তো অসুস্থ, মনই অসুস্থ। কি জানি একটা অজানা ব্যথা মনকে প্রতিনিয়ত অধীর করে তুলছে। তোমাদের মধ্যে কেন জানি স্যার আজকে ভালো লাগছে। তাই আমাদের কিন্তু মনটাকে সুস্থ রাখতে হবে যে কোনো মূল্যে, কারণ মন হচ্ছে দেহের পরিচালিকা শক্তি। অর্থাৎ এই যে দেহ নামক যে গাড়িটা, এটা ড্রাইভার, তো ড্রাইভার যদি অসুস্থ থাকে এই গাড়িটা কি ঠিক করে চলবে? চলবে না। কথা ওরা তো মনে থাকবে না, আপনি বলতে কি হবে? হবে না তো।
তাইলে এই মনটাকে যদি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়টা অসম্ভব গুরুত্বপূর্ণ, যে কোনো মূল্যে আমি গাড়ির ড্রাইভারকে সুস্থ রাখতে হবে, ভালো করে ওকে খাওয়াতে হবে, ও চিকিৎসা ও সব কিছু। যে গাড়ির মালিক আছে, মালিক কিন্তু ড্রাইভারের জন্য ভীষণ যত্ন নিতে হবে, কারণ ড্রাইভার যদি উল্টাপাল্টা করে গাড়ি কোথায় চলে যাবে, জঙ্গলে পড়ে যাবে, ড্রেনে পড়ে যাবে, নদীতে পড়ে যাবে। সুতরাং এই যে আমার যে দেহ, দেহের যে পরিচালিকা শক্তি, যে নাকি মন, সে কোথায় থাকে জানি না, তবে যাই জিজ্ঞেস করেন বলি আমার, আরে বাবা আমার যে বলছিস তুই কোথায় থাকি, আমি আছি কোথায় আছি, যখন চলে যাব তখন বুঝতে পারবে যে কি জানি চলে গেল, লোকটা আর কিছু সারা দিচ্ছে। তাই আমাদের দেহকে সুস্থ রাখার পাশাপাশি আমাদের যে মানসিক স্বাস্থ্য সেভাবে নজর দিতে হবে। দেহকে সুস্থ রাখতে গেলে যেমন খাওয়ার দরকার দরকার না, খেতে হবে ভালো ভালো সুষম খাদ্য খেতে হবে। মনকে যদি সুস্থ রাখতে চাই কি খাওয়াবো তার মধ্যে, মনটাকে তো খাওয়াতে হবে, ও তো ও মনের ক্ষুধা, ও সুস্থ হয়ে যাবে, ও পারবে না। মনকে কি খাওয়াবো, মনেরও খাওয়া আছে কিরকম স্যার, মনের খাওয়ার বলতে ফেস্টিভ্যাল অফ জয়, আনন্দের উৎসব। আমাদের জাতীয় জীবনে আমাদের সর্বশ্রেষ্ঠ উৎসব, জাতি ধর্ম নির্বিশেষে সার্বজনীন উৎসব। আমরা সবাই মিলে এই যে বছরে 3-4টে দিন আমরা কিন্তু খুব করে সুন্দর করে ড্রেস পরে আমরা চলে যাই পূজা দেখতে, বন্ধু-বান্ধবদের নিয়ে আড্ডা মারতে, মানে বেশ এই কিন্তু মনের খাওয়া, একটু মনকে খাওয়া। ফেস্টিভ্যাল অফ লাইফ, আলোর উৎসব দীপাবলি আছে, এই তো দীপাবলি কারে বলে, আলোর উৎসব দীপাবলি। এই উৎসবে আমরা সবাই কি করি, বাড়িতে প্রদীপ জ্বালাই, বন্ধু বান্ধব মা বাবা আত্মীয় স্বজন সবাই মিলে পূজার আনন্দে মেতে উঠি। এই যে পূজার আনন্দে মেতে উঠা, এটাই তো মনের খাওয়া। মনকে তো তার ভাত খাওয়াতে যাবে না, ওরও খাওয়ার আছে, ওকে খাওয়াতে হবে। ফেস্টিভ্যাল অফ কালার, ফেস্টিভ্যাল অফ কালার মানে রঙের উৎসব, হোলি খেলবো, এসো বাইরে এসো, ভয় এসেছে, হোলি এসেছে, আমরা সবাই মিলে সারা হিংসা বিদ্বেষ এইগুলি সব ছেড়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা রং খেলায় মেতে উঠি না। লাল নীল হলুদ সবুজ রঙে আমরা আমাদেরকে মাতিয়ে দিই, এমনি মাতিয়ে তোলা, এটা তো মনের খাওয়া। আমরা মনকে খাওয়াচ্ছি। তুমি বললে যে সারা বছর পড়া, আরে মা বলে পড়তে বসো, বাবা বলে পড়তে বসো, দাদা বলে পড়তে বসো, আসলে সার বলে পড়তে বসো, আরে পড়তে বসো শুনতে শুনতে মাথা নষ্ট হয়। এই যে দিনগুলি আমি বললাম, এই দিনগুলিতে পড়তে বসো তো সবাই লাগবে না, পড়তে বসো 365 দিনে অন্তত তুমি 60 দিন বাদ দিয়ে রাখো, 60 দিন আমি মনকে খাওয়াবো, আর 365 দিন তো দেহ তো খাওয়াবো, রাখলে তো হবে না, কিন্তু মনকে খাওয়াতে হবে। এবং প্রত্যেক দিন তোমাদের এই যে বিনোদনের জন্য একটা সময় রাখা চাই। তোমার কেউ আমার
বই পড়তে ভালো লাগে? কেউ বললো স্যার আমার সিরিয়াল দেখতে ভালো লাগে, ভালো। স্যার আমার সিনেমা দেখতে ভালো লাগে, ভালো। ওই যে সিনেমা দেখা, গল্প বই পড়া, আড্ডা মারা বন্ধু বান্ধবের সঙ্গে প্রত্যেক দিন আমাদের দরকার। অর্থাৎ মনটাকে একটু খাইয়ে দিই, ও সুস্থ থাকবে। আমি যদি শুধু পড়া 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 আরে পড়া 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 করতে করতে পড়ে যাচ্ছে না, মনটাকে কি করতে হবে? বিশ্রাম দিতে হবে, প্রতিদিন ওকে খাওয়াতে হবে। এবং অনুষ্ঠানের দিনে আমরা প্রথমে পয়লা বৈশাখ ভালো খাই না, এই যে উৎসব অনুষ্ঠানের দিনগুলি আছে আমাদের বিভিন্ন যে উৎসবগুলো, বিশেষ দিন। এই দিনগুলিতে আমরা মনকে একটু ভালো করে খাওয়াবো, খেয়াল থাকবে। কারণ মন আমার পরিচালনা, আমার ড্রাইভার, ও যদি অসুস্থ হয় আমি কোনো কিছু মনে রাখবে না। মনকে যথাসম্ভব সুস্থ রাখার চেষ্টা করবে। যে টপিকটার কথা বলেছেন স্পিরিচুয়াল হেলথ, অর্থাৎ আধ্যাত্মিক। এখানে আধ্যাত্মিক স্বাস্থ্য বলতে আমরা এখানে ঠাকুর, গড, আল্লাহ, যিশু ওদেরকে বলছি না। আধ্যাত্মিক স্বাস্থ্য বলতে আমরা যেটা বোঝাতে চাই, অ্যাজ এ হিউম্যান বিং, জীব, শ্রেষ্ঠ জীব মানুষ। একজন মানুষ হিসাবে আমরা পৃথিবীতে যত জীব আছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব কারা? কে বলেছে? আমরাই যা বলেছি, আমরাই পৃথিবীর সবচেয়ে ভালো, আমরাই পৃথিবীর সবচেয়ে ভালো জীব। এরকম জঘন্য জীব, এরকম জঘন্য, এরকম খারাপ, এরকম হিংস্র জীব মানুষ ছাড়া আর কেউ নাই। আমি নিজে মানুষ হয়ে অনেক সময় নিজে লজ্জিত বোধ করি, কারণ যখন পত্রিকা পড়ি, টিভি দেখি, মোবাইল খুলি, আমার মতো মানুষই এমন কাজ করলো যে আমার নিজেকে মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জা লাগে। অ্যাজ এ হিউম্যান বিং, একজন মানুষ হিসাবে দেখো, আমাদের মতো আরো অনেক জীব আছে। মানুষ, গরু, ছাগল, ঘোড়া, ভেড়া, গাধা, এগুলো কত কিছু আছে স্যার। ওরা কি স্কুলে যায়? গরু কি স্কুলে যায়? যায় না। ছাগল যায় না। ওরা জন্মের থেকে গরু হয়েই জন্মায়, ছাগল হয়েই জন্মায়, কাক হয়েই জন্মায়। ওকে আলাদা কোনো স্কুলে যেতে হয় না, কিছু শিখতে হয় না। হ্যালো, আমরা স্যারের কথা শুনবো, স্যারকে পাবো না তো। আমি তো নিজে ওনাদের অনুমোদন নিয়ে এসেছি এবং তোমাদের প্রতি আমার একটা স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা আছে, শুনে এসেছি। কেন মানব শিশুকে তো স্যার স্কুলে যেতে পারে কেন? মানব শিশু তার মানুষ হয়ে জন্মায়। গরুর বাচ্চাটা গরু হয়ে জন্মায়, ছাগলের বাচ্চাটা ছাগল হয়ে জন্মায়, কিন্তু মানুষের যে বাচ্চাটা ওটা কিন্তু মানুষ হয়ে জন্মায় না। উপযুক্ত শিক্ষা লাভের মাধ্যমে মানুষ বুদ্ধি হয়। এই জন্য তো বিদ্যালয়। তোমার যখন 2.5 বছর বয়স, তখন তোমার বাবা, তোমার কাকা, তোমার দাদু, তোমার মা তোমাকে 2.5 বছর বয়সে হাতের আঙুলটি ধরে কোনো না কোনো স্কুলে নিয়ে এসে বলেছে, স্যার, ম্যাডাম, আমার বাচ্চাটাকে মানুষ করে দেবে। বলেছে না বলেনি? বলেছে, আমার বাচ্চাটাকে মানুষ করে দেবে। তার মানে এটা মানুষের বাচ্চা, মানুষের বাচ্চা মানুষ হইয়া জন্মায় না।
তাহলে বিদ্যালয় একটা ট্রেনিং সেন্টার, একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেখানে আমরা ট্রেনার অর্থাৎ তোমাদের যারা আছেন ওরা হচ্ছে ট্রেনার প্রশিক্ষক। তোমরা যারা আমার স্নেহের আদরের তোমরা হচ্ছে ট্রেনিং প্রশিক্ষণ। আমরা কিন্তু প্রতিনিয়ত উঠতে বসতে ক্লাসরুমে, ক্লাসের বাইরে, মাঠে, সব জায়গাতে তোমাদেরকে মানুষ হওয়ার জন্য পরামর্শ, ভালো ভালো কথা বলে এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে। অনেক সময় তোমাদের অনেক সময় তোমাদেরকে কেন মানুষের বাচ্চাটা মানুষ বানানোর জন্য তোমাকে একটা স্বর্ণের টুকরা দেবে, তুমি এটা গলায় দিয়ে ঘুরবে না, ওটাকে পিটিয়ে একটা অলঙ্কার বানালে তারপরে এটা গলায় দিয়ে ঘুরবে। তো তোমার বাবা কিন্তু আমাকে কাঁচা মাটি একটা ঢেলা দিয়ে গেছে তোমাকে, তুমি কিচ্ছু বুঝে না, কথা বলতে পারো না, নাম বলতে পারো না। একটা কাঁচা মাটির ঢেলা আমাদের কাছে দিয়ে বলেছে, স্যার এটা দিয়ে ওকে মানুষ করে দিলেন। দোকানে, মুরগির দোকানে যে মাটি থাকে, তো যে কারিগর ওকে তুমি যা বলবে তাই তো করবে না। তুমি বললে আমাকে সরস্বতী মূর্তি বানিয়ে দেবে, তো ও কি তোমাকে গণেশের মূর্তি বানিয়ে দেবে? ও তো তোমাকে কি করবে? সরস্বতী মূর্তি বানাবে। দুর্গা পূজা ওষুধের মূর্তি তো বানাতে হবে। তাইলে আমরা যারা শিক্ষক, আমরা সবসময় চেষ্টা করছি প্রতিনিয়ত যে আমাদের উপর গুরু দায়িত্ব, বিরাট বড় একটা দায়িত্ব, যে মানুষ বাচ্চাটাকে একটা প্রকৃত অর্থে মানুষ হিসেবে গড়ে তুলতে হবে, যাতে দেশ, সমাজ, জাতি, পৃথিবী তার জন্য গর্ববোধ করে। Do we remember all men on earth? Do we remember all men on earth? We remember some and forgot others. আমরা কি এই পৃথিবীর সব মানুষকে মনে রাখি? কিছু মানুষকে মনে রাখি। কেন মনে রাখি? They sacrificed their life. They sacrificed their life for the benefit of mankind. অর্থাৎ যারা নিজের জীবনকে আত্মবলিদান করেছেন, আত্মোৎসর্গ করেছেন জাতির উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে, পৃথিবীর মঙ্গলের উদ্দেশ্যে, ওনাদেরকে সারা মনে রাখে। তোমাদেরকে যদি জিজ্ঞাসা করি যে তোমরা তো আমাকে অনেকেই চিনো, অনেকেই চিনো, আজকে চিনতে পেরেছো মৃণাল স্যার, তোমাদের মনে থাকবে মৃণাল স্যার। আবার বললাম কোনোদিন তুলনা করছেন, চলে আসে। কিন্তু যারা আজকে আমার সংযোজন পরিচয়, আমি শিওর যে ওদেরও মনে থাকবে। এছাড়া আছে সামাজিক বিভিন্ন অনুষ্ঠান, যেমন ধরো বিয়ের অনুষ্ঠান, বই মেলা, এখানে কালী পূজার মেলা হবে, তারপর বিভিন্ন সামাজিক অনুষ্ঠান, মন্দির, মসজিদ, গির্জা। 25শে ডিসেম্বর আসছে, এখানে মহিলা করে কি সবাই খ্রিস্টান যাবে না স্যার? সবাই মিলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উৎসব যা 19 মিনিট, কিন্তু আনন্দ করবো, আনন্দ টাকা সবাই, আমরা সবাই মিলে একটু উৎসব। আর আমরা যারা আছি, আমরা একটু আনন্দ প্রিয় জাতি, একটু কিছু পেয়ে হিসাব করবো, বন্ধু বান্ধব মিলে সবাই চলে যাবো মূল্য করে। আমরা কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বী না, বা দুর্গা পূজাতে সবাইকে হিন্দু, কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা আনন্দ পেতে উঠি। এবং প্রতিটা মুহূর্তে আমাদের শুধু মনে কষ্ট,
তুমি একটু এখানে দেখা গেল তুমি ভালোই আছো, কিন্তু আশা কোনো শুনে বাইরে তোমার মাথাটা কিন্তু এখানে না, বাইরে বেদনা কিন্তু দাদুর তোর শরীরটা খারাপ হয়ে গেছে, কাকার তোর শরীরটা একটা ভালো নেই। তাহলে তো আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কেমন আছো, সবাই ভালো আছো কিনা, তোমরা কিন্তু কেউই ভালো আছো বলুনি, আসলে তোমরা ভালো নেই। একটা না একটা দুশ্চিন্তা মাথার মধ্যে সব সমস্যা, পেট ব্যথা টাকা নেই, কিন্তু স্যার এটা টেনশন আমার মনকে প্রতিনিয়তই অধীর করে চলছে। কিরে সুবল তো কেন দিয়ে পাবো না, সেই চিন্তা ইভেন্ট কথা মুখ হচ্ছে বলে না, আমরা বলে দেখেন অনেক সময় আমাকেও জিজ্ঞেস করে স্যার আপনি আপনার মন ভালো না, ওরা তো ভালো আছে না স্যার, আপনার দেখে কেমন কেমন লাগে। আমরা কিন্তু সবাই জন্মগতভাবে সাইকোলজিস্ট। একটা শিশু, ছোট্ট একটা কোলের শিশু 6 মাস বয়স, কেউ কোলে আছে, আমার কোলেই আছে, আমরা শিশুদেরকে কি করতে হাত যে পাতিয়ে ও তোমার মুখে ঢুকেছে না, সে ভাবে যে আদৌ আমি যাবো না, আমাকে নিয়ে যাবে না, আমাকে ঢেলে দেবে। অনেকে দেখবে তো অনেক টানাটানি করতে হবে ওর বিশ্বাস যে আমাকে নিয়ে ও ছেড়ে দেবে। যতক্ষণ পর্যন্ত ও কনফিডেন্স তুমি টানাটানি করে ওকে কত করে নেবে, অনেকক্ষণ টানাটানি করলো করার তুমি চাও না, এরপর আস্তে আস্তে সে বুঝেছে যে না ওটা আমাকে আদরই করবে, এরপর কিন্তু টানাটানি করে। আমরা প্রত্যেকেই অনেকক্ষণ তাইলে আমরা যেগুলো বলবো আমাদের মনটাকে সুস্থ রাখার চেষ্টা করব। মন যদি সুস্থ না থাকে এই যে গাড়িটা চলবে কি করে, পড়াটা মনে রাখবে কে, মন, সেই মনইও সুস্থ, তাই কি করবে? এই মনকে সুস্থ রাখার জন্য আমাদেরকে খেলাধুলা করতে হবে, যারা প্লেয়ার করতে হবে আমাদের সাংস্কৃতিক চর্চা, নাচ গান আবৃত্তি কুইজ কত কিছু করতে হবে, এগুলোর সঙ্গে যুক্ত হতে হবে, খেলাধুলা করতে হবে, যোগ ব্যায়াম করতে হবে। আমরা বাড়ি ঘরে ইচ্ছা করলে চুপ একটা জায়গা পেলে এখানে প্রত্যেকদিন নিয়ম করে যোগ অভ্যাস করতে হবে, একটু ধ্যান করো, একটু প্রাণায়াম করো, সবগুলি কিন্তু তোমার মনটাকে সুস্থ রাখে। মানব জীবন নয়, সুখ নয়, কঠিন দায়িত্ব আছে মাথার উপর। দুঃখ যদি পাই আমি কিবা ক্ষেত্রা কর্তব্য সাথে যেন জীবন যায়। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে তুমি শুধু কেঁদেছিলে, এসেছিল তো অমুকের ছেলে হয়েছে, অমুকের মেয়ে হয়েছে, মানে মিষ্টি খাওয়াতে হবে, আনন্দ কিছু করতে হবে, অনেক কিছু, কিন্তু যে আসলো পৃথিবীতে সে শুধু কান্নাই করছে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে তুমি শুধু কেঁদেছিলে, এসেছিল সব। এমন জীবন তোমার করিতে হইলে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন না হোক। এখন যা বলবো না হোক এরকম কথা, ধরো আমি তোমাদের কাছে কাছে খবর আছে বিরাট ছাত্রের বন্ধ করে হইতে পারে। একটা মানুষ পৃথিবীতে আসার 9 মাস আগেই খবর আছে যে কেউ পৃথিবীতে আসছে, কিন্তু 1 মিনিট আগেও আমরা চলে যাই, জানি আমরা কে কতক্ষণ আছি আমরা জানি, আমরা কেউ বলতে পারবো কে কতক্ষণের জন্য আছি, পারবো তো স্যার। তাই
হিংসা বিদ্বেষ চুরি ডাকাতি বদমাইশি রাহাজানি খুন ধর্ষণ কেন করব কেন করব কেন করছি আমি জানি না তো সময়ের জন্য আছি কিন্তু আমি যে পৃথিবীতে আসবো 9 মাস আগে কিন্তু আমার আজকে জন্য পাঠাতে জেনে গেছে অমুকের সন্তান হবে দেখা গেল 10 মাস 10 দিন পর একটা শিশু জন্ম হলো ভালোই চলছে কিন্তু আমি কখন চলে যাব এইটার খবর কি কেউ কাছে আছে আমি কতক্ষণ আছি এই পৃথিবীতে তোমরা জানো তোমরা নিজেরা জানো নি কতক্ষণ আছো জানি না তো তাইলে আমরা কেন কেন চুরি ডাকাতি হিংসা খুন রাহাজানি ধর্ষণ কেন করতে যাবো আমাকে বললো আমি রাজি হবো না 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 আমি এগুলি করতে পারবো না আমি বুঝতে পারবো না আমি হিংসা মারামারিতে যেতে পারবো না মানবতাই আমি ব্যক্তিগত আমি কোনো জাত ধর্ম বর্ণ এরকম আমার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমি কোনো ভেদাভেদ ছোটবেলা থেকে আমি নিজেকে একটা মানুষ হিসাবে চিনি তোমরা যারা আছো কে কোন ঘরে কোন বর্ণে আমার দরকার নেই আমার মতো nang para mas tonton gani tonton sa lagi na হৃদয়ে আছে যার সেই nang para kana la প্রতিটি মানুষের হৃদয়ে প্রেম lagi para sa tapang স্নেহ প্রেম মায়া মমতা ভালোবাসা jeng nim de purana হারিয়ে যাচ্ছে পৃথিবী থেকে kaji ya pana পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে jeng ini kenapa মায়া sih ya মমতা hostel to tapang karayo aku toko আমরা যারা আজকে ছাত্র আমরা আগামী দিনে baby hayada দেশের সুনাম করতে চাই তুমি আমাদের হয়ে বড় হয়ে আমাদের হয়ে বড় হও botan sapi bere তুমি শুভ না তো ba 50 bosor শুভ দেশের ছেলে। 40 ka kana ba যে জাতি তোমার জন্য গর্ববোধ করবে আজকে বিবেকানন্দ om se joka ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইউরোপে tam khashe বিবেকানন্দ পৃথিবীর যুবক হিসাবে sakit manjak nale আমরা গর্বিত যে আমাদের দেশে এরকম একটা যুবক আমি এসেছিলেন প্রায় 150-200 বছর আগে এখনো জীবন আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে তৈরি করব আমি চলে যাব অমরত্ব তো এখানে hostel lagi bar smart আরে কেউ অমর হয় না অমর তো মানুষের মনে বাঁচিয়েও বাঁচে না সে লোকে জানে খুশি মরিয়াও মরে না সে লোকে জানে খুশি তুমি বাঁচছেও মরা lagi denge কেন তুমি এরকম কাজ করেছো এরকম কাজ করেছো যে মানুষের নাম শুনলে pas tang আর এগুলো মানুষ আছে যারা চলে গেছে 150-500 বছর আগে পৃথিবীতে no jangan telan telan karena lagi na para kharap ke কিন্তু আমরা ওদেরকে তো ভুলি না lagi terus lagi atas lagi na sama আজকে নির্বাচনের দাবি lagi lagi to বঙ্কিমচন্দ্র তারা ছিলেন অনেক 10 orang banyak অনেক বিজ্ঞানী আছেন যেই ঘরটাতে আমি বসে আছি এই লাইটটা মাথার উপরে জ্বলছে oh sekarang sekarang mau sekarang আমার সরকার দিয়েছেন যে লাইটটা আবিষ্কার করেছিল উনি কি উনার জন্য আবিষ্কার করেছিলেন পৃথিবীর মানুষ baik mereka যেখানে অন্ধকারে থাকবে সেখানে এটা জানিয়ে দেবে অন্ধকারটা অসতমায় সত্যমায় সমস্তমায় ini জ্যোতির্গময় masih bukan lagi lor tadi misalnya na woi teman na অন্ধকার আমাদের কোনো বিষয় না অন্ধকারকে জয় করার শক্তি পেয়েছি আর এই শক্তিটা ছেড়ে দিয়েছিল কে? আমার সরকার দিয়েছেন এমন কত কত বিজ্ঞানী কত কত সাধক কত কত স্বাধীনতা সংগ্রামী আত্মত্যাগ আত্মবলিদানের মধ্য দিয়ে আজকে আমরা কত আরাম আছি তো
সুতরাং নিজেকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। তোমরা নিজেকে কখনো দুর্বল ভাববে না। We shall overcome someday. We are not alone. We shall overcome. অবশ্যই আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারব, তবে জীবনে লক্ষ্য থাকা চাই। আমি বড় হয়ে কি হতে চাই? তুমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, প্রিন্সিপাল, মিনিস্টার হতে চাও? এটা লক্ষ্য না আসলে লার্নিং আমরা জানি পড়াশোনা করছি যে কারিকুলাম কই করছি কারিকুলাম আর পাশাপাশি আছে কারিকুলাম সহ পাঠ। যদি আমরা আমরা কি শুধু পড়াশোনা করি না স্যার, খেলাধুলা করি, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যোগাসন হয়, যোগ ব্যায়াম হয়, অনেক কিছু হয়। তাহলে কারিকুলামের পাশাপাশি কোন কারিকুলার অ্যাক্টিভিটিগুলো আমাদেরকে ব্যাপকভাবে অংশগ্রহণ করতে হবে, পিছিয়ে থাকবো না, পেছনের বেঞ্চিতে বসবো না। আমিও তোমার থেকে কোনো অংশে কম না। उसको देते लगे मार पूरी है ক্লাসে পাস হয় कल से मार ওর কথা তো तो वो भी सोच पाती है ঠিক আছে কান কথা আরে এই তো তাহলে আমার দিকে দুর্বল দরকার নেই। ও যদি পারে আমি ওর থেকে অনেক नहीं ভালো। है मैंने क्या वाली কোন সময় নিজেকে দুর্বল तो ভাববে तेरे না। कुछ भी ना যদি তুমি নিজেকে দুর্বল ভাবো তখন দুর্বল হয়ে যাবে। আর যদি তেজস্বী ভাবো আই ক্যান ডু, আমি পারবো, আমি পারবো, नहीं पर मैं गलत छंदा होता बात আমি পারবো। স্যার বলেছে আমি দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষা। कर बरोबर আমি জানি যে আমার এখানে যারা আছে, 95% স্টুডেন্টের ব্রেইন এক, 5% ব্যতিক্রম আছে, একটু ভালো বা একটু কম। 95% এখানে যারা আছে সব থেকে আমি তোমাদের মুখের দিকে চেয়ে বুঝতে পারছি সবার ব্রেইন সমান। তাহলে স্যার কেউ পাস কেউ লাস্ট তুমি অবশ্যই পারবে। আর কথা বাড়িয়ে লাভ নেই। সবাই ভালো থাকবে, मैं गलत वो मत तेरे से नहीं সুস্থ करना থাকবে এবং আগামী দিনের যে দেশ গড়ার কারিগর তোমরা তোমরা এই দেশটাকে সুপথে চালিত করবে। এই কটি কথা বলে আজকের এই সেশনে সমাপ্তি করছি আমি আমার তরফ থেকে। एक सेकंड यानी সবাইকে ধন্যবাদ। गाँव कर जी दी অনেক অনেক ধন্যবাদ স্যার।